হর হর মহাদেব। মহাদেবের ভক্ত কোথায় নাই দেখো তো, কোথায় পাহাড়ের উপরে, এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে আছে, সেখানে হাঁটি যাচ্ছে রাস্তা, সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম যে না কোথায় কোথায় ভক্ত আছে। অত দূর থাকি পাহাড়ি রাস্তায় হাঁটা কম ব্যাপার নাই, পাহাড়ি রাস্তা মানে তো জানোই মানে কতটা কষ্ট। সবাই কিছু দূর যাচ্ছে আবার বসছে, আবার যাচ্ছে বসছে। রবিবারেই যাচ্ছিল সবাই, কারণ সোমবারে তো জল ঢালতে হবে। পুরা রাস্তা জুড়ে শুধু লোক আর লোক দেখছি, শুধু লোক লোক, মানে অত তো আর ভিডিও করা সম্ভব নয়, যতটা সম্ভব একটু করেছি। আর এদিকে গাছ এত, মানে শাল গাছ আছে না এদিকে, এই রাস্তাটা আমার দারুণ লাগে। এই রাস্তাটা আমরা অনেকবার আসা যাওয়া করেছি, তো এখানে অনেক শাল গাছ। আমার ইচ্ছা ছিল বাবুকে নিয়ে একবার ওই মন্দিরে যাওয়ার। আগের বারে পুকু ছিল, পুকুকে নিয়ে গেছিলাম, তো এইবারে ভাবলাম বাবু তো দেখে নেয়, তাহলে বাবুকেও দেখায় নিয়ে আসি মন্দির। সবার ভাগ্যে সবার কপালে থাকে না, ছোট হলে কি হবে, তাও একবার দেখি লিবে নাকি। কোনোদিন তো বলতে পারবো যে ওই ওখানের মন্দিরটা যখন তুই এত ছোট ছিলি তখন নিয়ে গেছিলাম তোকে। আর সত্যি কথা বলতে ওইখানে গেলে একদম মনটা শান্ত হয়ে যায়, সব টেনশন সব কিছু মানে চলে যায়। তো আমরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এই ছবি টবি তুলছিলাম মাঝে মধ্যে, আর তারপরে গাড়ি একই রকম অতটা চালানো সম্ভব নয়, পাহাড়ি রাস্তা যেরকম থাকে। তো একটু পর পরে আমরা দাঁড়ায় দাঁড়ায় ছবি টবি তুলছিলাম, মোমো টোমো খাচ্ছিলাম রাস্তায়। মোমোর দোকানও ছিল, মোমো চা এসবই পাওয়া যায় ওদিকে বেশি, ভাত টাতের দোকান ছিল না বেশি। আর আমরা যেহেতু পূজা করবো তো খাইও না ওইসব অবশ্য। চা বাগান, চারদিকে চা বাগানে ভর্তি, আর বড় বড় গাছ প্রচুর। এদিকে শাল গাছ প্রচুর ছিল, শাল গাছ। আর মানুষজন অবশ্য প্রচুর, যাওয়া আসা ফাঁকা শুনশান রাস্তা, কিন্তু মানুষজন অনেক যাওয়া আসা ডেলি। পুকু তো মানে মানে যেখানে যাবে ওখানে ও ডান্স করতে লাগে গেছে, কিছু কিছু একটা করবে, গো মা আমি নাচ করছি আমার ফটো তুলো ওখানে বলে। ওদেরই তো মজা এই সময়। এখান থেকে নিচটা কি সুন্দর দেখাচ্ছিল, কিন্তু আমার ফোনটা এত ভালো ভিডিও ফটো কোনোটাই উঠে নাই, তাই মানে অত সুন্দরভাবে আমি কোনোটাই তুলতে পারি না। বাবু ভিতরে ঘুমাচ্ছিল, এই যে ও ঘুমাচ্ছিল, তাই ওকে বের করি নাই। আমরা একটু বাইরে বের হই, ছবি টবি তুললাম, আবার দিয়ে চলতে শুরু করলাম। দারুণ একটা জায়গা সত্যি। এই উত্তরবঙ্গের পোস্টিংটা আমাদের জন্য সত্যি আশীর্বাদ। এইটা মানে থাকি গেলেই আমাদের ভালো লাগবে, সব দিন যদি থাকি যায় এখানেই তো ভালো লাগবে। উত্তরবঙ্গ সত্যি অনেক দিক থেকেই অনেক কিছুই ভালো লাগে এখানে।